ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশের নতুন সিলেবাস থার্ড সেমিস্টারের পাঠ্য স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা এর মূল বক্তব্য, অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাঙ্গালা ভাষা প্রবন্ধে কি বলতে চেয়েছেন। 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্রটি লেখেন সেখান থেকেই উক্ত পাঠ্যাংশটি গৃহীত হয়েছে। স্বামীজির ভাববার কথা থেকে উক্ত পত্রটি সংকলিত, মানে এই পত্র যেটা লিখেছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদককে, সেটি পরবর্তীতে স্বামীজির লেখা ভাববার কথা এই গ্রন্থে এটা সংকলিত হয়েছে। এবার গল্পের মূল বক্তব্য। বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যেখানে তিনি বাংলা ভাষার গুরুত্ব, তার ভবিষ্যৎ এবং তার উন্নতি এবং সরলীকরণের পথ সম্পর্কে আলোচনা করেছেন। স্বামীজি উক্ত প্রবন্ধে বাংলা ভাষার প্রকৃত ভূমিকা ও শক্তি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ভাষার আসল কাজ হলো মনের ভাব প্রকাশ করা, কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন ধরে সংস্কৃত ভাষাকে বিদ্যার বাহন করা হয়েছিল, যা সাধারণ মানুষের কাছে বোঝার একটু অসুবিধা হয়ে পড়ছিল। ফলে শিক্ষিত সাধারণ মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল। তাই যারা লোকহিতায় অর্থাৎ সত্যিকারের সমাজের উপকার করতে চেয়েছেন, যেমন বুদ্ধদেব, চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, তারা সকল সময় সাধারণ মানুষের বোঝার মতো ভাষায় কথা বলেছেন, যাতে সবাই তা সহজে বুঝতে পারে। স্বামীজি মনে করেন আমাদের ভাষা সহজ, প্রাণবন্ত এবং স্বাভাবিক হওয়া উচিত। তাই কৃত্রিম ও দুর্বোধ্য ভাষার তিনি বিরোধিতা করেন। অনেক সময় আমরা সাধারণ ভাষায় চিন্তা করি, কথা বলি, কিন্তু লেখার সময় ভাষাকে কঠিন করে ফেলি। স্বামীজি বাংলা ভাষার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেছেন। কলকাতার ভাষা ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়বে, এটা তিনি জানতেন। তাই স্বামীজি বলেছেন, ভাষার মতো আমাদের শিল্প, সঙ্গীত, স্থাপত্য একসময় বাহ্যিক চাকচিক্যের কারণে নিষ্প্রাণ হয়ে পড়েছিল। ভাষা কঠিন হয়ে গিয়েছিল, গান বোঝার চেয়ে জটিল হয়ে উঠেছিল, আর শিল্পকলা অতিরিক্ত অলঙ্করণের কারণে তার আসল সৌন্দর্য হারিয়েছিল। স্বামীজি মনে করেন ভাষা বা শিল্প তখনই উন্নত হয় যখন তা মানুষের অনুভূতি ও ভাব প্রকাশের উপযোগী হয়। সুতরাং স্বামীজি বলেছেন, ভাষার আসল উদ্দেশ্য হলো মানুষের মনের ভাব প্রকাশ করা, যা মানুষের জীবন ও সহজ সরল চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এটা হলো বাংলা ভাষা প্রবন্ধ থেকে স্বামীজির লেখা, বিবেকানন্দের লেখা। এটি ক্লাস 12-এ থার্ড সেমের পাঠ্য। এখানে গল্পের মূল বক্তব্য আমি ছোট করে আমার 12-এর স্টুডেন্টদের জন্য তৈরি করে দিলুম। এটা লেখা হয়েছে উদ্বোধন পত্রিকার সম্পাদককে। এটি একটি পত্র এবং যেটা পরবর্তীতে স্বামীজির ভাববার কথা গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে।